দুপুরের জন্য কিংবা রাত্রের জন্য যেটা হবে বানানো ইজি কিন্তু খেতে হবে খুব টেস্টি, এরকম কোনো কিছু বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে। তো আমি এখানে কিছুটা পরিমাণে সয়াবিন নিয়ে নিয়েছি, ওই 1 কাপ মতো নিয়ে নিয়েছি। আপনাদের যতটা লাগবে আপনারা সেই বুঝে নিয়ে নেবেন। আমি এখানে 1 কাপ সয়াবিনকে গরম পানিতে ভিজিয়ে রেখে দেবো। ওই 5 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দিলে হবে। পানিটা উষ্ণ গরম করে নিয়েছিলাম আমি, এইদিকে ওইদিকে ওটা ভেজানো থাক, এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 3টে শুকনো লঙ্কা, 2 থেকে 3 টুকরো নিয়ে নিলাম আদা, আর একটা রসুনের কোয়াকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। 1 টেবিল চামচ দিয়ে দেব জিরে, মানে গোটা জিরে দিয়েছিলাম 1 টেবিল চামচ, গোটা ধনিয়া দিয়েছিলাম 1 টেবিল চামচ, 1 টেবিল চামচের একটু কম দিয়েছিলাম। অল্প একটু পানি দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। একদম অল্প পরিমাণে পানি দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এইদিকে 10 মিনিট পর আমার দেখুন সয়াবিন গুলো কিন্তু খুব সুন্দর মতো ভিজে গিয়েছে, একটু ফুলো ফেঁপে উঠেছে। এবার খুব ভালো মতো আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছিলাম, এবার লাস্ট ধোয় এইরকম চেপে চেপে কিন্তু পানিটাকে যতটা পারবেন ফেলে দেবেন। এইরকম চেপে চেপে কিন্তু পানি থেকে তুলে নিতে হবে। তুলে নিয়েছি। এবার আমি সয়াবিন গুলোর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ, আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচ। একটা ডিম দিয়ে দেব। এবার খুব সুন্দর মতো করে সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো করে মেশাবেন। এই তো ডিম আর মশলা বুলনের সঙ্গে কিন্তু খুব সুন্দর মতো করে আমার সয়াবিনটা মেশানো হয়ে গিয়েছে। এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ, মানে ওই 4 টেবিল চামচ মতো আমি দিয়েছিলাম সর্ষের তেল। তেলের মধ্যে আমি এখানে দুটো আলুকে এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মানে সয়াবিন যতটা আছে সেই রকম বুঝে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ দিয়ে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসের আঁচটা হাই ফ্লেম রাখবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এরকম ভাবে ভেজে নিলে কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। এভাবে বানালে কিন্তু গরম ভাত কিংবা রুটির সঙ্গে সবকিছুর সঙ্গে ভালো লাগে, আর বানানো তাড়াতাড়ি হয়ে যায়। এবার ওই গরম তেলে আমি সয়াবিন গুঁড়োকে ভেজে নেব। সয়াবিন গুঁড়ো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেম রাখবেন। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নেওয়া হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে, বেশিক্ষণ টাইম নেবে না। এই তো খুব ভালো মতো করে কিন্তু আমার সয়াবিন গুলোকে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। সয়াবিন গুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার একটা পাত্রে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি আরো কিছুটা পরিমাণে তেল দিলাম, ওই 3 থেকে 4 টেবিল চামচ আমি তেল দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা থেকে দুটো, ওই মিডিয়াম সাইজের দুটো দিয়েছিলাম স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু পাতলা করে কেটে নিয়েছি। এবার অল্প একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে আমি পাতলা করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। পেঁয়াজ আর টমেটোটাকে অল্প একটু ভেজে নিতে হবে। এবার যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, সমস্ত মশলাটাই দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। অল্প একটু কালারের জন্য দিয়েছিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট আমি কালারের জন্য দিয়েছিলাম। আর যদি ঝাল আর একটু বেশি খেতে চান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন কিংবা কাঁচা লঙ্কা দিতে পারেন। অল্প একটু পানি দিয়ে কিন্তু মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, ওপরে যতক্ষণ না তেলটা চলে আসে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার সয়াবিন আর আলুটাকে মশলার মধ্যে দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। ওই 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু আমার আলু আর সয়াবিনটা ভাজা আর মশলাটা খুব ভালো মতো কষানো আছে, সে কারণে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, আলুটা যেহেতু অল্প একটু সেদ্ধ আছে আর সয়াবিনটা যেহেতু গরম পানিতে ভেজানো ছিল, সে কারণে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু পানি দিলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে।
এই তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। সয়াবিন রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর ২ থেকে ৩ মিনিট রেখে দিলেই কিন্তু আরেকটু গ্রেভিটা ঘন হবে। আর এটা কিন্তু বেশি ঝোল হবে না, এরকম ঘন করেই রাখতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দেবো 1/2 টেবিল চামচ গরম মসলার গুঁড়ো, ২ থেকে ৩ টে মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। ওপর থেকে বেশ অনেকটা পরিমাণে দিয়েছিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি। সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে দেবো ২ মিনিটের জন্য। ২ মিনিট পর আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। দেখুন এইরকমই কিন্তু ঝোলটা রাখতে হবে, মানে ঘন করে রাখতে হবে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। রুটি কিংবা ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে। সোয়াবিনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর কার কার সোয়াবিন খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।